তাই বর্ণনা করা যে আল্লাহ পাক তৌফিক দিচ্ছেন, সে মহান স্রষ্টা পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত 31শে মে আলোচনা ছিল, সর্বশেষ যে কথা ছিল, কাফিররা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে মেনে নিচ্ছে না, তখন তিনি বলেন যে তোমরা মুশরিক অমুসলিম হয়ে যদি নাফরমানি করো, আল্লাহর সঙ্গে বিরোধিতা করো, গাদ্দারি করো, আমি তোমাদের সঙ্গে নাই। তিনি কি বললেন? আমি তোমাদের সঙ্গে নাই। এই বলে যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোট করেছেন। কিভাবে? আল্লাহ পাক জানিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফালাম্মা রাআশ শামসা বাযিগান। আল্লাহ পাক জানিয়েছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত, রিসালাতের দাওয়াত, তাওহীদের দাওয়াত যখন দিচ্ছিল, তখন সূর্য দেখতে পেল, পরে একটা সূর্য, তারকা, চাঁদ, এগুলোকে তখন সূর্য মেনে দিল না, যে না, তারকা, চন্দ্র, সূর্য এগুলো আল্লাহ হতে পারে না। সর্বশেষ যেটা উদয় হয়েছিল সেটা হলো সূর্য। এই সূর্য দেখার পরে মনে মনে ভাবলেন, এই সূর্যটার আলো থেকে সবচেয়ে বেশি, তারকার চাইতে চাঁদের চাইতে আলো বেশি, নিশ্চয় ইনি আমার স্রষ্টা হবে। এই বলে যখন তিনি স্রষ্টা মানতে যাবেন, আর বলেন ক্বালা হাযা রাব্বী, ইনি আমার স্রষ্টা, ইনি আমার রব, ইনি আমার প্রভু। এই বলে যখন তিনি মন্তব্য পেশ করলেন, পেশ করার পরে তখন লক্ষ্য করে দেখে, হাযা আকবার ফালাম্মা ফালাতা, বিরাট মহা একটা বড় সূর্য, বিরাট। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহ কি? এই আয়াতের ভিতরে বর্তমান সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এভাবে করে, হাযা আকবার ফালাম্মা ফালাতা। আকবার আয়াতের ভিতরে আছে, তার মানে আল্লাহ বিরাট, মহান। এই কথাটাই শিক্ষিত দিচ্ছেন, যেহেতু দুনিয়া তার মধ্যে যা দেখেছি, আমি তারা দেখেছি, চাঁদ দেখেছি, তার ভিতরে সূর্য হলো বড়। আল্লাহু আকবার। আল্লাহ মানে কি? বড়। আল্লাহ কি? বড়। তিনি এই কথা ঘোষণা করলেন। ঘোষণা দেওয়ার পরে নজর করে দেখে সেটি মলিকুলে মিলে গেল, নিবৃত্ত হয়ে গেল। তখন তিনি অনেক আয়াত যেটা কোট করা হয়েছে সেই অনুযায়ী তিনি বলছেন, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউন, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউন মিম্মা তুশরিকুন। জানিয়ে দিলেন, হে আমার ছাত্রী, হে আমার কওমের লোকেরা, হে আমার এলাকার লোকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যাদেরকে তোমরা শরীক করেছো আল্লাহ বানিয়ে, স্রষ্টা বানিয়ে শরীক করেছো। কিরকম শরীক করেছে? আল্লাহর সঙ্গে সারা শরীক করেছে দেব মূর্তি, লাত, মানত, পূজাকে তারা স্রষ্টা বলে মানত, তারকা, গ্রহ, নক্ষত্র, চাঁদ, সূর্যকে তারা পূজা করত, তারা আল্লাহর সঙ্গে তারা শিরক করত। সেজন্য তিনি বলেন, হে আমার জাতি, হে আমার কওমের লোকেরা, আমি এই শিরক থেকে মুক্ত, শিরকের কাজ আমি করব না, শিরক থেকে আমি মুক্ত। বরং আমি আমার ইচ্ছা, আমার এই লাভটা আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এক, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বললাম, ইন্নী ওয়াসসাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বলেন কি, হে আমার জাতি, আমি আমার স্রষ্টার দিকে আমার এই দেহমনটা ঝুঁকাইয়া দিলাম। এই কথা বলার পরে তার মানে কাফেরদের
অভ্যাস ছিল না ভালো কথা কর্ণপাত করা, জীবন তাদের অভ্যাস ছিল না। মুসলমানের মধ্যে এরকম লোক আছে, দেখবেন ভালো কথা বললে পরে ওর রাগ হয়। কথা বলে না, ভালো কথা বললে রাগ হয়। ভালো কথা ইংরেজ সালাত সালাত দাওয়াত দিলে তার কমের লোকদেরকে কমের লোকেরা বলছে না আমরা মানবো না। ওই কি বা কি বলছে এটা মানবো কেন? তার মানে ভালো কথা শোনার তাদের একটা স্পৃহা ছিল না, ভিতরে চেতনা ছিল না। যার কারণে ভালো কথায় কোনো কর্ণপাত করেনি, কিছুই করেনি। দেব মূর্তি লাভ মারুদ্দার এরা হলো পূজা করেছে। শেষ পর্যন্ত মহান স্রষ্টা, মহান মাবুদ, মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি দিনের দাওয়াত রিসালাতের দাওয়াত মানুষের কাছে থেকে পৌঁছালো, কিন্তু তারা মানল না। ইব্রাহিম সালাম পিতা আজর বলতেছে, কি বললো? রে ইব্রাহিম, আমাদের স্রষ্টা হে বৎস, আমাদের স্রষ্টা নমরুদ ব্যতীত কি কোনো স্রষ্টা আছে জগতের বুকে? আজরের কথা বলতেছে সন্তানকে, যখন দিনের দাওয়াত মানছে না পিতা, তখন পিতা হইতে করে সন্তানকে বলছে, বৎস শোনো, নমরুদ ব্যতীত আমাদের কি কোনো স্রষ্টা আছে? তুমি কেন স্রষ্টা বলতেছো এক আল্লাহকে? নমরুদ ছাড়া কোনো স্রষ্টা নাই, কোনো ইলাহ নাই, রব্বুল আলামিন তিনি হলেন স্বয়ং খোদা। কোরআনে কারিমার মধ্যে ইব্রাহিম সালাম তার পিতার সঙ্গে কি কথোপকথন হয়েছিল এগুলো কোট করলেন। যখন বলল ইব্রাহিম আলাইহিস সালাম, হে আমার বাবা, আমি সেই জনমন্ডল ভূমন্ডল যিনি পরিচালনা করেছেন, আমার পৃথিবীর গাছপালা, নদী নালা, খাল বিল, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র তারা পৃথিবীর যিনি মালিক এগুলো চালায়, তিনি হলেন আমার তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন। পিতার সামনে যখন দাওয়াত দেয়, কথা ভালো করে কান লাগাবেন। সন্তান আর পিতা কিন্তু কথা হচ্ছে, চারটিখানি কথা নয়। ছেলে আল্লাহর কথা হচ্ছে, ছেলে নবী, আল্লাহ হলো কাফির, বাকি কাফির, কাফিরের সঙ্গে একটা মুমিন আল্লাহর নবীর কথা হচ্ছে, চারটিখানি কথা নয়। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোট করেন। আদম যখন বলল যে নবুয়ত পেতে আমাদের কোনো স্রষ্টা নাই, খোদা নাই, ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাব দিচ্ছেন, ক্বালা মান রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাতী ফাতারাকুন্না ওয়া আলা যালিকুম মিনাশ শাহিদিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতার কথা জবাব দিয়ে দিলেন, বললেন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না বলো আপনার রব আমার রব, আসমান জমিনের স্রষ্টা, তিনি হলেন আসমান জমিনের স্রষ্টা, আমার আপনার রব। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর আমি ইব্রাহিম তার সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ। তিনি বললেন আমি সাক্ষ্যদাতা, আসমান জমিনের রব এক আল্লাহ ছাড়া কোনো ব্যতীত কোনো ইলাহ নাই, সেই সাক্ষ্য আমি ইব্রাহিম দাতা বলছি। ইব্রাহিম সালাম বললেন, যখন তিনি বললেন পিতাকে, কিন্তু পিতার হুঁশ হচ্ছে না, বারবার বলার পরেও পিতার হুঁশ আসছে না। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যে লাত, যে মানার, যে উজ্জা, কারো করা যে কোন নক্ষত্র স্রষ্টা বানিয়ে বানিয়ে নিজে হাতে পুতুল করে তৈরি করে দাঁড়া করে রেখে দেওয়া হয়েছে, এইগুলোর আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছে আমি একটা ব্যবস্থা করে ছাড়বো। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা ঘোষণা দিলেন। আল্লাহ পাক অনেক কালেমা কোট করলেন কিভাবে করে, ওয়াল্লাহি লাকিদান্না আসনামাকুম মাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম বলেন, হে আমার পিতা, অবশ্যই আমি আপনার ইলাহ প্রতিমাগুলোকে একটা ব্যবস্থা করে ছাড়বো। পিছনে একটু
একটু চলে যান, দেখেন কি মজা হয়। এই কথা বলিয়ে পিতার সঙ্গে কথোপকথন চলতেছে। তিনি বললেন, কসম খেয়ে আল্লাহর নামে কসম খেয়ে যখন বললেন, তখন তার পিতা আদর কথাগুলো শুনতেছে আর সন্তানের দিকে বারবার চেয়ে দেখতেছে। সন্তান এমন এমন কিছু কথা বলতেছে যে এই কথাগুলোর জবাব আদরের কাজ ছিল না। উনি অজ্ঞ, মূর্খ, ওর কাছে কোনো জ্ঞান ছিল না। হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু বলতেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেন একটা ব্যবস্থা করব, ব্যবস্থা করার জন্য ইব্রাহিম সালাম যখন তিনি বাড়ির ভিতরে রয়েছেন, পিতা ডাকতেছে, বলছে শোনো, আমাদের এখানে মেলা হয়, যাবে, বছরে 2 বার মেলা হয়, আমরা যাই সেখানে। সব বাচ্চা নমরুদ আমাদের খোদার দিনেও যায়। নাউযুবিল্লাহ, বাড়ি যায় নাউযুবিল্লাহ করতে, নাউযুবিল্লাহ। ইব্রাহিম সালাম তিনি আবার আগের দিকে চাইলো, কিছুক্ষণ নীরব হওয়ার পরে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আকাশ পানের দিকে চাইলেন আর বললেন, পিতা আমার, আমি একটু অসুস্থ। আমি কি? আমি একটু শারীরিক দিকে অসুস্থ, মনের দিকে অসুস্থ। তার মানে হলে তিনি আর মনের মধ্যে কল্পনা করেছিল পিতাকে দিনের দাওয়াত দেওয়ার সাথে দাওয়াত দেওয়া। আমার পিতা আমার কথা বলে মানতে প্রাণ করে একটা বিশ্বাস করেছিল, নিজের কাছে ভালো লেগেছিল যে পিতা যদি দাওয়াত দেয় আর সন্তান মানে সন্তান দাওয়াত দিলে পিতা কেন মানবে না? এটা হক দাওয়াত। আর পিতা যে দাওয়াত দিচ্ছে এটা হলো বাতিল দাওয়াত, শিরকের দাওয়াত। শিরকি করব না, আমি এক ইলাহা আল্লাহর দিকে আমার পিতাকে ডাক দেব। পিতা বলে, না বচ্চ, তুমি যখন যাবেই না, উনি যখন বলেন বেকারত্ব আমি যেতে পারবো না ময়দানে, আপনি যান। পিতা বলে, তাহলে বলে যে দেখছো মূর্তি ঘর, ঠাকুর ঘর, এই যে কালী বাড়ি আছে, কালী ঘর, এখানে কার কালী বাড়ি আছে? হ্যাঁ, এই যে পাশে যে শঙ্কর বাবুরের বাড়ি, এরকম কালী ঘর একটু করে ধরে দিয়েছে সাদা, বেশি কুকুরে পেশাব করে সব জায়গায় যায়, এটা কুকুরে পেশাব করা যায়, বড় আসতে ভালো করে পেশাব করে। কথা বলে লোক যখন যে কালীঘর তৈরি করেছিল, লাভ মালা উচ্চারে যারা পূজা করতো, সেই ঘরটা অত্যন্ত শান সৌন্দর্য তৈরি করা ছিল। সবচেয়ে সুন্দর সুন্দর পাথর আর সুন্দর উৎকৃষ্ট মানের মূর্তি পূজা যারা যা করতো, উৎকৃষ্ট মানের মূর্তি পরা রেখে দিয়েছে, সেখানে তারা পূজা করতো। তাই সেখানে ইব্রাহিম সালাম মানি নেয় নাই। কার হইতে? বাড়িতে এখন আল্লাহ। কার হইতে? আল্লাহর হইতে। হযরত ইব্রাহিম সালাম যখন বলেন না আমি যেতে পারবো না, অসুস্থতা রয়েছে, তখন তার পিতা আদর করতেছে, বচ্চ, এই যে আমার কাছে রয়েছে, দেখো তাকে কত রকম ফুল ফল কত কিছু রয়েছে, এগুলি সব মূর্তিগুলিকে ভোগ দিবা। আমরা তার মেলায় গেলাম, ওই মেলায় যা খেলা আসছি বলে ওই মেলায় যাবি। পুরুষ মহিলা সবাই মিলে মেলায় চলে গেছে, গাধা উদ্যমার উপরে সোয়ারে গেছে। যার বাচ্চা তিনি নিজেও মেলায় যাবে, বাচ্চার পাশাপাশি তো বসার জন্য চেষ্টা করে মানুষ। কি বলেন? প্রধানমন্ত্রী হাসিনা আসে এখানে, জননেত্রী শেখ হাসিনা আসে, ওই দলের লোক যারা তাকে ভালোবাসে তার সংখ্যা সংখ্যা হয়ে পরিচিত লাভ করতে চায়। কথা বলে, কথা বলে। অনুরূপভাবে বাদশা নমরুদের জোয়া নেওয়ার জন্য, পরিচিত লাভ করার জন্য বাহনের নিজ নিজ বাহনের রওনা করেছে, পূজামণ্ডলী ত্যাগ করে মেলার ময়দানে। আমি গত তারিখেও বলেছি, আমার দেশেও 2টা মেলা হয়, সেই সময় 2টা মেলা হয়। তার মধ্যে 1 নম্বর মেলা হতো বাচ্চা নম্বর যেখানে ওইটা, 2য় নম্বর মেলা হতো ডিভিশন শহরের পাশে। এই 2টা মেলা বছর হতো। আর 2টা মেলা আমার দেশের যুবকের এক শ্রেণীর যুবক যুবতী আছে, 2টা মেলা পালন করে। সেটা হলো পয়লা বৈশাখ আর 30 ফার্স্ট নাইটে। কথা বলে, কথা বলে।
নবীর মিল আছে, বাচ্চা নবীর মুবারক মিল রয়েছে। অতরন্ত যুবকেরা তোমাদেরকে বলছি, সময় আছে, ফিরাও, ফিরে এসো ওই রাস্তা থেকে, ওই মেলার দিকে পাও দিয়ে না কিয়ামতের দিন নবীর সাথে আমার সাথে তোমার হাসর হবে। নাউজুবিল্লাহ। এখনো সময় আছে, তওবা করে ফিরে এসো, তাহলে বিপদ শেষ থাকবে না। অপর দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পিতার কথা শুনে মূর্তি ঘরে ঢুকলো। ঢোকার পরে কি করলো? মূর্তি ঘরে ঢোকার পরে ছোট মূর্তি থেকে শুরু করলো, আমার বাবা পিতা আজব তোমাদের জন্য এই যে খাবার দিয়ে গেছেন, একটু খাও, সখী খাও, খাও। ওরা খাই না, একটু খাও না, একটু খাই না। ওরা ছাতা করে লেট হয়েছিল, পরে ভাঙি শেষ, দুই হাত নেই, তারপরে একটু খাও। ও খায় না, তোর মাথার পরে এক বাড়ি মাথা খুলে উঠে গেছে। আর এক জায়গায় মূর্তি একটা ধরলো, তুমি একটু খাও না কেন? আমার পিতা আজব। কোরআনের ভাষা আল্লাহ বলেছেন, তোমাদের প্রেমিক আমার পিতা ছিল, সুতরাং আমার পিতা দিয়ে গেছে, এগুলো তোমরা একটু খাও দেখি। ও খায় না, তারপরে একবারে পাও শেষ, সামনে আগায় গেছে, ও খায় না, শেষ পর্যন্ত পুরা দিয়ে সবগুলি ভেঙে শেষ করছে শয়তান। কেননা এইগুলো ভাঙলে আমার কোনো গুনাহ হবে না, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আমার প্রতি খুশি হয়ে যাবে। সমস্ত মানুষ মেলার ভিতরে এদিক কাম শেষ হয়ে গেছে। আল্লাহ পাক মানে কায়মত তাই করলেন, ফাজাআলাকুম জুজাসান ইল্লা কাবীরান লাকুম লাআল্লাহুম ইয়ারজিউন। এমন অবস্থায় করেছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথা নেই, কারো দাঁত নাই, একজনের এক একটা সর্বনাশ হয়ে গেছে। ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে কাঁদতে কাঁদতে সব মস্তি মস্তি মেলার দিকে রওনা করেছে। লোকেরা জিজ্ঞাসা করলো, কান্দো কেন? কাঁদবো না, মূর্তি ঘরে যাই দেখো, লাখ মারা উচ্চা কিছু নাই, সব করে ভেঙে শেষ করেছে। ওরা বলে কয় কি? কয় হ্যাঁ, এ কাজ করলো কে? কে করতে পারে? কে করলো এমন কাজ? কে করলো? কে বুঝতে পারে? সালাম বলেছিলেন তার পিতাকে যেন ফানাজারা নাজারাতান ফিন নুজুমি ফাকালা ইন্নী সাকিকুম ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। তিনি বলেছেন যেহেতু আমি অসুস্থ, তারা রাতের দিকে তাকায় বলেছে অসুস্থ রয়েছে, তার এই কাজ করলে কত সুস্থ অসুস্থ মানুষ এই কাজ করলো কে? তারা যখন ইব্রাহিম সালামকে চিনতো, সবাই কিন্তু কেউ কেউ চিন্তা, কেউ বেশিরভাগ চিন্তা না, কেবলমাত্র সবাই মাত্র তিনি ইসলামের দাওয়াত প্রচার করতেছে। বাচ্চা নমরুদ মেলার ময়দানে হাজার হাজার মানুষেরা যারা মূর্তিকে পূজা করত, ওরা নিজ নিজ বাহন তো নিজ নিজ বাহনে উঠিয়া তারা মেলার দিকে অর্থাৎ মেলা থেকে ফিরে আসতে চেষ্টা করে, কিন্তু যতগুলো পাহাড়ের উপরে তারা চলে গিয়েছিল মেলার ময়দানে, ইতিহাসের মধ্যে থেকে তাফসীরের মধ্যে লাগে, তাফসীর দাবাই, তাফসীর মাইনাসের, তাফসীর মনের, তাফসীর হাজার, তাফসীর আফতাবি, যতগুলো তাফসীর আমি দেখেছি প্রত্যেকটা তাফসীর ধর্মটা একই রকমের লেগেছে। আর আমার নিজ নিজ পাহাড় উঠে যখন ব্যাগ আসা শুরু করবে, কিন্তু পাহাড়েরা মেলার দিকে মন্দিরের দিকে আসে না, প্রত্যেকটা পাহাড় অন্য অন্য দিকে ছুটে চলে যায়, মেলায়ও থাকে না, ফিরেও আসে না। লোকেরা বুঝতে পারে তাহলে কি হলো অবস্থা, কেন কি করা যায়? সমস্ত বাহন যখন চলে গেল এদিক ওদিকে, তারা চিন্তা পেরেশানি হয়ে গেল, আমরা কিভাবে করে আমাদের এই মূর্তি করে দেখতে যাবো ভাঙাচোরা জিনিসগুলো। শেষ পর্যন্ত তাফসীরের মধ্যে লেখে পায়ে হেঁটে হেঁটে তারা রওনা করলো। রওনা করার পরে দেখে যে কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর গলা নাই, কারোর বুক নাই। ওরা ইজ্জত করতে বানাইছিল, ওগুলো ভাঙে শেষ, সর্বনাশ। শেষ পর্যন্ত যখন তারা নিজ নিজ বাহনে চলার পরে যখন তারা দেখলো এরকম দশা,
তারা বলতে লাগলো ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাদ যালিমিন। তারা বলতে লাগলো আমাদের দেবতাগুলো এই অবস্থা কে করলো, কে করলো? তারা হলো মিনাজ জালিমিন, সে হলো জালেম। তারা হলো এমন কাজ কেউ করতে পারে, সে হলো জালেম, এই জন্য এই কাজটা করেছে। লোকেরা বলাবলি করলো কেমন জালেম সে দেখতে হবে। আর জানো না নাকি ইব্রাহিম নামে একটা যুবক ছেলে আছে, এই ছেলেকে আমরা শুনেছি, কি শুনেছো? অনেক আগে তর্ক করা হচ্ছে, সেটা হলো এই সামিনা মাতায়াজ গুরুকুম ইয়াকালু লাহু ইব্রাহিম। তরুণ যুবক ইব্রাহিম নামে একটা ছেলে, ওই ছেলের মুখে আমরা শুনেছি, আমাদের লাখ মন্ত্রী গোর্জা এদের বিরুদ্ধে কথা বলতে আমরা শুনেছি। সুতরাং ওই ছেলে ছাড়া এমন কাজ কেউ করতে পারবে না, ওই ছেলেটি বলে এই কাজ করেছে। লোকেরা বললো তাহলে করে তাকে খবর দাও। কি করো? খবর দাও। বাচ্চা নবুদের কারো কথা চলে গেল, বাচ্চা নবুদ বলতেন তাকে ডাকো। কিভাবে ডাকা হবে? অনেক আগে আল্লাহ তাআলা কোট করলেন ক্বালু ফাতু বিহি আলা আয়ুনান নাসি লাআল্লাকুম ইয়াশহাদুন। আল্লাহ তাআলা কোট করলেন যেন তাকে সকলের সামনে হাজির করো। সবাই তাই ইব্রাহিমকে চিনি না আমরা, এজন্য ইব্রাহিম নামে যে যুবক তাকে আমাদের সামনে হাজির করো, যেন তাকে দেখি চিনা যায় এই ছেলেটা ইব্রাহিম। এই আমাদের মূর্তি দেবীর পূজা থেকে বের থাকার জন্য আহ্বান করে, এই সেই ইব্রাহিম তরুণ যুবক। আচ্ছা তরুণ, এবার তাকে যখন দেখে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বাচ্চা নমরুদ নিজেই বলতেছে এভাবে করে ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। আরে ইব্রাহিম, আমাদের মূর্তিকে তুমি কি ভেঙেছো? যতগুলি মূর্তি ভেঙে তছনছ করে ফেলে দিয়েছে, এই মূর্তিকে তুমি ভেঙেছো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কেন আমাকে এই কথা কেন বলছেন? এটা আমার কাজ হবে কেন? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। এই বংশটা তারা আছে কুরআন নিয়ে, ইলিয়ে কাদের উপরে কুরআন নিয়ে বড় শয়তানের ভুঁড়িটা তারা আছে। পুরা আমার সাথে রাখতে পারে আপনাদের কি কইতেছি? ওই যে পুরা শয়তান কুরআন কান্দে করে তারা আছে, ওরে জিজ্ঞাসা করে কয় কে ভাঙলো? বাচ্চা নমরুদ কয় আরে তুমি কও কি? ও তো আমাদের বাগানের মূর্তি দেবতা। এইগুলি কথা বলতে পারলে ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এ বাচ্চা, এই দেব মূর্তিগুলি কথা বলতে পারে না, জিজ্ঞাসা করো এমন কথা তুমি কেমন আমাদেরকে হচ্ছে, ওরা কথা বলতে পারে না। ইব্রাহিম সালাম বলেন চাই কথা বলতে পারে না, হাত পা ভাঙলে পরে যে বলতে পারে না, গায়ে একটা মশা মাছি পরে পরে তাতেও পারে না। অমর সোজা কেন তোমরা ইবাদত করো? বলে না সুবহানাল্লাহ। আফজালুল জিহাদ হাজার হাজার মানুষের সামনে প্রত্যেকটা তরুণ যুবক ন্যায্য কথা বলতেছে, বাচ্চাদের মাথা নিচু হয়ে গেল। তোমরা হাজি গাজী পীর বাসায় যেরকম আল্লাহর কাছে মাথা নিচু করে, ওরকম যারা বাচ্চা নমরুদকে স্রষ্টা মানত তারা সরকারের মাথা নিচু করে ফেললো। সত্যি তো কথা, ছোট্ট মানুষ যা বলছে কথা তো সত্যই কথা। আমাদের লাখ মানা যত রকম মূর্তি আছে, তার রাজীব গ্রহ নক্ষত্রকে আমরা
আল্লাহ থেকে চলছি, কিন্তু এটা তো আমাদের কোনো উপকার করতে পারে না, অপকার করতে পারে না। যুবক তো সত্যই কথা বলেছে, তাও সমাধান করে না। যুবক তো সত্য কথাই বলেছে। সুতরাং সত্য কথা বললেই হবে কি, অনেক মানুষ আছে বাপ দাদার ধর্ম নষ্ট হবে বলে কোরআন হাদিসের বিপক্ষে হলে পরে ওইটা নিয়ে সে আলোচনা করে, কথা বলে ওইটাই সে কাজ করতে প্রশ্ন করতে চায়, বাবার ধর্ম নিয়ে সেই চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই সময় এরকম লোক ছিল না? এখন নাই? এখন আছে, তাদের লাঠিপতি আছে। বন্ধুগণ, এইসব কথা বলে পরে অনেকে বলে হুজুর রাজনীতি কথা বলছে। হুজুর রাজনীতি কথা বলে না, গোটা কোরআন তাই রাজনীতি কোন দিকে যায় না। বিসমিল্লাহ যখন দিয়ে আল্লাহ শুরু করেছেন, এই বিসমিল্লাহ বাদ আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন আমার কমপ্লিট কমপ্লিট ইসলাম, মুসলমানদের পরিপূর্ণ ইসলাম দিয়ে আমি আল্লাহ পূর্ণ করে দিয়েছি। কে বলছেন ভাই? আল্লাহ। যদি বলি আল্লাহ। আল্লাহ বাঁচা দিয়েছেন। এরপরও যারা বুঝবে না, নামজার খান করবে, ওর মাথার উপরে বাচ্চা নমরুদের মতো মশা ঢুকবে সাইজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা রেকর্ড করলেন, অনেক কালিমার মধ্যে কোড করে করে জানা দিলেন। যখন যে উত্তর হচ্ছে সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন। এরপরে ইব্রাহিম সালাম তাদের জবাব শুনি, তারা মাথা নত করেছে আর তাদের কথা জবাব দেওয়ার কোনো উপায় নেই, বাঁচার নবুদের কথা জবাবের উত্তর নেই, উপায় নেই। সেই জন্য ইব্রাহিম সালাম বলতেছেন, সুম্মা তুকিসু আলা রুসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই তখন তারা শিরোবদ্ধ করে বলতে লাগলো, তুমি জানো, মাথা নত করে বসে, তুমি জানো ইব্রাহিম এই দেবতাগুলো আমাদের দেবতা, কত টাকা পয়সা খরচ করে বানিয়েছি, এদেরকে আমরা মাবুদ মানি, আল্লাহ মানি, ইলাহা মানি, এদের দিয়ে আমরা এক একটা জিনিস হাসিল করি। সেই জন্য তুমি জানার পরও কেন এমন কথা কইতেছো? বাদশা নমরুদ বলতেছে, ইব্রাহিম তুমি কি বোঝো না, এরকম কথা কইতে পারে না। ইব্রাহিম সালামের দাওয়াত কবুল করলো না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন, আমাদের মূর্তিগুলো যখন ভেঙেছে তখন একে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে। এই হতো আজকের আলোচনা। কি শিক্ষা দিল? আগামী দিন আসবে হিন্দুদের এই তিলক তার সিঁদুর থেকে আসছে, নাচ গান থেকে আসছে, সর্বপ্রথমে কে তৈরি করেছে, এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আগামী দিনে আলোচনা করব নাচ গান সিঁদুর থেকে আসছে, চলো পূজা কিভাবে করে কেন করছে তারা হিন্দুরা, এই খাদ্যের ব্যাপারে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ।